ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন অন্বেষণ করো আল্লাহ তাআলার ফজল, আল্লাহ কবুল করুন। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা পরস্থলাদের পর জমিনের মধ্যে হালাল রুজি অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ো, আর আল্লাহ তাআলা অনুগ্রহ লাভের উপায় অন্বেষণ করো, তালাশ করো, পুজো উপায় অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ লাভ করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কারণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে ওই ব্যক্তির দ্বারা অপকর্ম, খারাপ কাজ, খারাপ ভক্ষণ, এটা একেবারে অসম্ভবের পথে আসলে অসম্ভব। কারণ তার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, সে পাপ কাজ করতে পারে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলেন যে তাহলে তোমরা সফলকামী হবে, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কি করলে সফলতা অর্জন করতে পারবে? পরস্থলাদের পর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের উপায়গুলো তালাশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা হয়ে যাবে সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআ 10 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা হালাল রুজি, এখান থেকে তাফসীরকার বলেছেন যে এখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমরা হালাল রুজি অন্বেষণ করব, আর যেটা আমরা বরকত করব সেটা পেলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কাসাবিল হালাল, তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, বারাতুন বারাল খরচ, খরচের পর আরেকটা খরচ, সেটা হচ্ছে হালাল রুজি অন্বেষণ। নামাজ খরচ, রোজা খরচ, হজ খরচ, যাকাত খরচ ইত্যাদি যে খরচ কার্যকলাপগুলো আছে, তারই মতো আরেকটা খরচ হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। কারণ আপনার সব কিছু ঠিক আছে, আপনি ইবাদত করেন, মহাইবাদত করেন, আপনি আবেদ হয়ে গেছেন, আপনি ওলির কাছাকাছি, আপনি নিজে একটু ওলিও দাবি করেন, আপনি গায়েব দেওয়ার চেষ্টা করেন, আপনি কত কিছু করেন, কিন্তু আপনি তখন খোঁজ দিয়ে দেখেন নাই আপনি যেটা খান সেটা হারাম, যে টাকা দিয়ে আপনি করে সেটা হারাম টাকা। সুতরাং আমার এই টাকা কতটুকু বলতে হবে আমি নিজেই জানি। কারণ এই কথাগুলোর ব্যাখ্যা আমি খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করি, কারণ আমরা সকলে সাধারণ মানুষ।